রথ যখন চলে তখন সবার প্রথম রথ আসে বলভদ্র, কারণ তিনি দাদা, তিনি গুরুতত্ত্ব, আর তিনি তো সবার জীবনে আগে আসে নিত্যানন্দ। গুরুকৃপা আসতে হবে, তারপরে আসে সুভদ্রার রথ। সুভদ্রা হচ্ছে ভক্তিতত্ত্ব, গুরুকৃপার পরেই আসে ভক্তি মহারানী, এবং সর্বশেষে যায় জগন্নাথ। মানে প্রথমে আসে গুরুদেব, তারপরে আসে ভক্তি, এবং অবশেষে স্বয়ং ভগবান। জগন্নাথ দেবের রথ প্রচন্ড পবিত্র মানা হয়, কারণ এই রথে 33 কোটি দেবদেবতা থাকে, আর এই রথের দড়ি ধরে টানলেই 33 কোটি দেবদেবতার চরণ স্পর্শ করা হয়। সম্পূর্ণ রথ কাঠের তৈরি হওয়াতে যখন রথ চলে তখন একটা কর্কর শব্দ হয়, এই কর্কর শব্দকে বলা হয় বেদ। জগন্নাথ দেবের রথের নাম হচ্ছে নন্দী ঘোষ, আর যে দড়ি দিয়ে এই রথ টানা হয় সে হচ্ছে, বা তার নাম হচ্ছে শঙ্খচূড় নাগিনী। বলভদ্রের যে রথ টানা হয় সেই রথের দড়ির নাম হচ্ছে বাসুকী নাগ, এবং সুভদ্রা দেবীর যে রথের দড়ি টানা হয় তার নাম স্বর্ণচূড় নাগ।